আসসালামু আলাইকুম। স্বাগতম সৃজন সফট ক্লিনিক ম্যানেজমেন্ট সফটওয়্যারের ডেমোতে। বর্তমান সময়ে একটি ক্লিনিক পরিচালনা করতে রোগীর তথ্য সংরক্ষণ, অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট, বিলিং, ডাক্তার পেমেন্ট এবং রিপোর্টিং সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ক্লিনিক পরিচালনায় কি রোগীর তথ্য, অ্যাপয়েন্টমেন্ট বা বিলিং ম্যানেজ করতে সমস্যা হচ্ছে? আমাদের ক্লিনিক ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনার সকল কাজকে করবে দ্রুত, সহজ এবং ডিজিটাল। সফটওয়্যারের হোম পেজে আপনাকে স্বাগত। একজন ক্লিনিক মালিক হিসেবে আপনার প্রতিদিনের আর্থিক আপডেট যাতে নখদর্পণে থাকে সেজন্য এই ড্যাশবোর্ডটি ডিজাইন করেছি আমরা। একেবারে উপরে আমরা দেখতে পাচ্ছেন কিছু কুইক সামারি কার্ড। এখানে আপনি আজকের বা নির্দিষ্ট কোনো সময়ে টোটাল কালেকশন, টোটাল রিফান্ড, টোটাল পেমেন্ট, ক্রেডিট, টোটাল পেমেন্ট ডেবিট, টোটাল ব্যালেন্স এক নজরেই দেখতে পারবেন। এরপরই আছে আমাদের ইন্টারেক্টিভ মান্থলি সেল রিপোর্ট রয়েছে। এই লাইন চার্টটির মাধ্যমে আপনি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার ক্লিনিকের প্রতিদিনের সেলস ট্রেন্ডস খুব সহজে ভিজুয়ালাইজ করতে পারবেন। চার্টটি দেখলেই সহজে বোঝা যাবে মাসের কোন দিনগুলোতে রোগীর চাপ বা সেলস সবচেয়ে ভালো ছিল এবং কোন দিনগুলোতে তুলনামূলক কম ছিল। এই ডেটা নির্ভর পদ্ধতিটি আপনাকে ক্লিনিকের গ্রোথ ট্র্যাক করতে এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করে। ড্যাশবোর্ডের পর এবার চলুন দেখে নিই আমাদের সফটওয়্যারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিচার, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বা পেশেন্ট বুকিং মডিউল। এই ফর্মটির মাধ্যমে মূলত ক্লিনিকে আসা রোগীদের সিরিয়াল দেওয়া হয়। ফর্মটির বাম দিকে রয়েছে রোগীর প্রাথমিক তথ্য এন্ট্রি করার অংশ। এখানে লাল স্টার দেওয়া ফিল্ডগুলোতে অর্থাৎ রোগীর নাম, ফোন নম্বর এবং জেন্ডার খুব দ্রুত এন্ট্রি করে নেওয়া যায়। একটি বিষয় খেয়াল করলে দেখবেন বয়সের ক্ষেত্রে আমরা বছর, মাস এবং দিন 3টি অপশনই রেখেছি, যা বিশেষ করে শিশু রোগীদের সঠিক বয়স লিপিবদ্ধ করতে দারুণ সাহায্য করে। ফর্মের ডান দিকে রয়েছে ডাক্তার এবং বুকিং সংক্রান্ত তথ্য। আপনি শুধু লিস্ট থেকে ডাক্তারের নাম সিলেক্ট করবেন আর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে এই ডাক্তারের স্পেশালাইজেশন, ডিপার্টমেন্ট এবং রেজিস্ট্রেশন ফি এখানে নিয়ে আসবে। ম্যানুয়ালি ফি মনে রাখার কোনো ঝামেলা নেই। আমরা একটি এখন এক্সাম্পল দেখব। সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচের এই নীল রঙের মেক অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে রোগীর বুকিং সম্পন্ন হয়ে যাবে। খুবই সিম্পল, ফাস্ট এবং ঝামেলাবিহীন। আমরা বিল ডিটেলস এর পেজে চলে আসলাম। এখানে ডিসকাউন্ট আমরা সেট করতে পারবো পার্সেন্টেজে, অথবা পার্সেন্টেজ ছাড়াও আমরা ডিসকাউন্টটা সেট করতে পারবো। এখানে এখন টোটাল অ্যামাউন্ট হচ্ছে 425 টাকা। ফুল পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্টের টাইপটা হচ্ছে ক্যাশও করা যাবে, কার্ড, চেক, ওয়ালেট করা যাবে। দেন হচ্ছে আমরা আপডেট পেমেন্টে ক্লিক করব। বিল ডিটেলসটি আমরা এখন প্রিন্ট করতে গেলে প্রিন্ট বিল উইদাউট হেডারও করতে পারবো, প্রিন্ট বিল উইথ হেডারও করতে পারবো। আমরা একটি বিল এখন দেখব। এই হচ্ছে বিল আমাদের। পেশেন্টের নাম ডাক্তার কবির, পেশেন্টের কোড আছে, এজ, অ্যাড্রেস, ফোন নাম্বার। দেন হচ্ছে আমাদের নেট বিল, ডাক্তারের ভিজিট 500,
net bill 425, ডিসকাউন্ট 75 ডিক্রিজ হওয়ার পর এখন টোটাল আমরা পেড করে দিয়েছি 425 টাকা, টোটাল ডিউ হচ্ছে এখন 0 টাকা। বিল ডিটেলস এর পাশেই রয়েছে আমাদের প্রেসক্রিপশনের অপশনটি, সেখানে ক্লিক করলে আমাদের আপলোড প্রেসক্রিপশনের একটি ফর্ম আসবে। এই ফর্মে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে যে ডাক্তার যে প্রেসক্রিপশনটি আমাদের দিবেন সেটি আমরা ছবি তুলে এখানে আপলোড করলে সেটি আপলোড হয়ে যাবে। এর পাশে রয়েছে পেমেন্ট ডিটেলস। পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে সেখানে হচ্ছে আমাদের পেইড অ্যামাউন্টটা রয়ে যাবে, পেমেন্টের ডেটটা চলে আসবে, পেমেন্টের মেথডটা চলে আসবে এবং হচ্ছে রিসেপশনে যেই এটা যিনি বিলটা ক্রিয়েট করছেন ওনার নামটা চলে আসবে। আর নিচে আছে মডিফাই বাই, এটাকে আমরা আপডেটও করতে পারবো। এখানে যেহেতু আমরা 425 টাকায় পেড করে দিছি তাই আর আপডেট করার কোনো প্রয়োজন নেই এখানে। আমরা এখন দেখব ম্যানেজ পলিক্লিনিকের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট অথবা ফিচার, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট। এখান থেকে আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখতে পারবো। এখানে ডক্টরের নাম, পেশেন্টের নাম, ফোন নাম্বার, বিল, ডেট, স্লট, টাইপস, স্ট্যাটাস, ভিজিট, এগুলো সব চলে আসবে আমাদের। এখান থেকে পেশেন্টের লিস্ট আমরা এখানে ক্লিক করলেই এটা পিডিএফ আকারে চলে আসবে। এর পাশে রয়েছে ডক্টর শেয়ার, সেটাতেও ক্লিক করলেই আমাদের ডক্টরের শেয়ারের ইন পিরিয়ডটা চলে আসবে। এর পাশে রয়েছে আই বাটন, এখানে ক্লিক করলেই আমরা এটাকে আবার মডিফাই করতে পারবো এবং হচ্ছে প্লাস ডাক্তার পেশেন্টের সব ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 4 লাইন আছে 4টি, এখান থেকে প্রেসক্রিপশনের ডিজাইনটা আমরা দেখতে পারবো। যে ডাক্তারের যেই ডিজাইন পছন্দ হবে উনি ওইটাই ইউজ করতে পারবেন। এখন আমরা রিপোর্টস গুলো দেখব। রিপোর্টস, পলিক্লিনিক এমআইএস রিপোর্ট এন্ড কোয়ারি রিপোর্ট। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে রোগীর সংখ্যা, আয় ব্যয় এবং ক্লিনিকের পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়। ডাক্তার ওয়াইজ সামারি, কোন ডাক্তার কয়জন করে পেশেন্ট দেখছেন, তার টোটাল ভিজিট, টোটাল ডিসকাউন্ট, পেশেন্ট ডিসকাউন্ট, নেট অ্যামাউন্ট সবগুলোই এসে যাবে। ডাক্তার ওয়াইজ ডিটেলস দিলে পুরো ইনফরমেশনটা চলে আসবে।